গুড মর্নিং গুড মর্নিং স্টুডেন্টস। স্টুডেন্টস, আমার চ্যানেলে আমার তোমাদের চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত। সবাইকে স্বাগত। আজকে আজকে থেকে তোমাদের শুরু সাথে হচ্ছে তোমাদের আলোচনা করব এসএসসি জেনারেল জিডির একটি অ্যাওয়ারনেস নতুন অ্যান্ড সেশন। জেনারেল নলেজের তোমরা যারা পর্ব নিয়ে। ইন্ডিয়ান আর্মি তো হওয়ার আগের যুদ্ধে পর্বগুলির নেমেছো মতোই আজকের তাদেরকে সঠিক পর্বটিও পথ খুবই দেখিয়ে গুরুত্বপূর্ণ হতে ইন্ডিয়ান চলেছে, আর্মি হওয়ার বিশেষ লক্ষ্যে করে পৌঁছে যারা দেওয়ার কেপি জন্যই এই কনস্টেবল এবং সেশনটি আমি আজ ডাব্লিউবিপি থেকে শুরু কনস্টেবল করতে চলেছি। পরীক্ষা দিচ্ছ তো তোমরা 2024-এ। যারা তো এসএসসি প্রতিদিন জিডি ঠিক সকাল 6টায় 2025-এ আমি তোমাদেরকে পরীক্ষা এই দিতে চলেছো পর্বটি করিয়ে তাদের থাকি। জন্য এই তো ক্লাসটি অবশ্যই খুবই সকলে উপকৃত যুক্ত হবে। হয়ে যাবে এছাড়াও এই সময়। এসএসসি এমটিএস, সমস্ত এসএসসি আপকামিং সিজিএল, পরীক্ষার জন্যই এসএসসি এই পর্বটি সিএইচএসএল উপকৃত হবে, যেমন সমস্ত কেপি কনস্টেবল, পরীক্ষাগুলিতেই এই পর্বটি ডাব্লিউবিপি উপকৃত কনস্টেবল, হবে। এসআই, তো চলো মিসলেনিয়াস, আজকের ক্লাসটি ক্লার্কশিপ শুরু করা যাক। সমস্ত তোমাদের পরীক্ষাগুলিতেই প্রথম প্রশ্ন হলো, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি ধরনের হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআই এ এই কোশ্চেনটি এসেছিল, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি ধরনের হয়? সঠিক উত্তর অপশন এ, লাল। সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, সামন্ত সেন। ম্যানিলা কোন দেশের রাজধানী? কেপি কনস্টেবল ও ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটিও এসেছে। ম্যানিলা কোন দেশের রাজধানী? সঠিক উত্তর অপশন ডি, ফিলিপিন্সের। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত? কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থানে। খোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল, খোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, পালনি পাহাড়ে। ডিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ডিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অরুণাচল প্রদেশে। কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছে। কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, লর্ড ডাফরিন। ডলফিনস নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি? ডলফিনস নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, বিশাখাপত্তনম। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা কে? এই কোশ্চেনটি এসএসসিতে বহুবার এসেছে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা কে? সঠিক উত্তর অপশন সি, শের শাহ। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছেন? 5টি স্টার দিয়ে রেখো। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, সূর্য সেন। ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ভোপালে। কোন শহরের প্রাচীন সংস্কৃতির নাম ছিল কুসুমপুর এবং পুষ্পপুর? কোন শহরের প্রাচীন সংস্কৃতির নাম ছিল কুসুমপুর এবং পুষ্পপুর? সঠিক উত্তর অপশন সি, পাটনা। কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায়? কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ,
মহেঞ্জোদারোতে কোন স্থানে মহাকর্ষীয় ত্বরণ শূন্য হয়? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। কোন স্থানে মহাকর্ষীয় ত্বরণ শূন্য হয়? সঠিক উত্তর অপশন বি, পৃথিবীর কেন্দ্রে। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি কোনটি? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি কোনটি? সঠিক উত্তর অপশন এ, লাল রশ্মি। ভিন্টেজ ফ্রম ইন্ডিয়ান হিস্টোরি শিরোনামে বই লিখলেন কে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভিন্টেজ ফ্রম ইন্ডিয়ান হিস্টোরি শিরোনামে বই লিখেছেন কে? সঠিক উত্তর অপশন বি, বিক্রম সম্পথ। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন বি, দার্জিলিং এর সিদ্রাপাং। তামাশা কোন অঞ্চলের প্রাদেশিক নৃত্য? 5টি স্টার দিয়ে রেখো। তামাশা কোন অঞ্চলের প্রাদেশিক নৃত্য? সঠিক উত্তর অপশন এ, মহারাষ্ট্র। যে সমস্ত কোশ্চেন আমি তোমাদেরকে করাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেস করে, তো এখানে যে প্রশ্নগুলি তোমাদেরকে করানো হবে সমস্তগুলি খুবই ইম্পর্টেন্ট। কোন মৌর্য শাসক তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কোন মৌর্য শাসক তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন? সঠিক উত্তর অপশন সি, অশোক। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।